বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি আলুর দম। তেল ফোড়ন দিয়ে তেল দেওয়ার পরে ফোড়ন দিল লঙ্কা, এখন দিচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়া হচ্ছে, এখন একটু ভেজে নেবো আর কি হালকা করে। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। ভালো করে মরিচ করে লাল করে। লঙ্কা বাটা, জিরে বাটা, এই যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো। দেখতেই পাচ্ছেন কালারটা আমাদের বুড়িয়া হয়েছে। কালারটা খুব ভালো লেগেছে। গন্ধটাও খুব দারুণ। আলুটা দিয়ে দেবো। আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল। আলুর দমের সাথে হবে আমাদের রুটি। আদা রাখা আছে, আমাদের রুটি হবে। লবণটা পরিমাণ মতো। ভালো করে মেরে মিক্স করে নেবো। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। আমাদের মনে হয় অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন তো পরিমাণ মতো জল দিতে হবে, তাই তো? এই যে মশলার মধ্যে জলটা দিচ্ছি, মশলাগুলোকে মিক্স করে পরিমাণ মতো জল আমরা আলুর দমে দিয়ে দেবো। এখন এটাকে কতক্ষণ তাও রান্না করতে হবে? 10 মিনিট। হালকা আছে, তাই তো? এখন তাহলে হালকা আছে, 10 মিনিট থাকবে। আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার বের হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন খুব দারুণ লাগবে। মেখে নেব, পরিমাণ মতো জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আমাদের আটা মাখা হয়ে গেছে, একটু পরে রুটি ভাজবো। আর আমাদের তরকারিটাও এখানে হয়ে গেছে, মানে আলুর দম, সেটা নামিয়ে নেবো। দেখতে পাচ্ছেন এইভাবে ফুটছে। এখন আমরা সানরাইজের মিট মশলা দিয়ে দিচ্ছি।
ফ্লেভারের জন্য বা সেন্টটা ভালো করার জন্য মিট মশলাটা দেওয়া হলো। এখন তরকারিটা আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা কি সুন্দর হয়েছে, নামিয়ে নিয়েছি। আমাদের তরকারি হয়ে গেছে। এখন আমরা রুটিগুলো বেলে নেব, তারপরে ভাজবো। আমাদের সবকিছু রেডি করা আছে। ওখানে আমাদের কড়াই গরম হচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে, এখন ভাজবো। এটা আমার ঠাম্মা বানাচ্ছে। আপনাদের যদি ইনার রান্নার কোয়ালিটি বা পদ্ধতি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আপনারা তো জানেনই আমাদের বিশেষত আমরা উনুনে বেশিরভাগ রান্না করি, কারণ আমাদের গ্যাস পছন্দ হয় না, বা আমার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী আমাদের গ্রামের যেহেতু পরিবেশ, তাই আমরা চৌকাটাই বেশি ইউজ করি বা উনুনটাই ইউজ করি। দেখুন আমাদের রুটি ভাজা হয়ে গেছে, আর দু একবার উল্টানো হলেই হয়ে যাবে। আমাদের রুটিটা একদম ফুলকো লুচির মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বাস আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে নামিয়ে নেব। আমাদের রুটি আর মনে হয় আছে, তাহলে কমপ্লিট হবে। তারপরে আমরা প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি, এবং আমার দাদু তারপরে বসে আর কি, তারপরে ওরা খেয়ে বলবে কেমন হয়েছে, সেটাও আপনাদের দেখাবো। আমাদের রুটিগুলো কমপ্লিট, এই হচ্ছে লাস্ট আছে। এই যে আমাদের সবগুলো রুটি দিয়েছি। আসলে খেয়ে দেখুন এরকম লাগবে। চাপ দিয়ে এই যে প্লেটিং করবো, আপনারা প্লেটিং করাটা দেখুন এবং কিরকম বানালাম সেটা বুঝে রাখবেন, দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমরা তরকারিগুলো ছোটো ছোটো বাটিতে ভেজে নিচ্ছি, তারপরে থালাতে রুটিতে প্লেটিং করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেখতে পাচ্ছেন ও আলুর দম, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমাদের তো আলুর দম আর রুটি বানানো হয়ে গেছে। এখানে আমার দাদু ভাতটা খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছেন। এরা খেয়ে বলবে কেমন রান্না হয়েছে। ওয়াও, এত টেস্ট, খুব ভালো হয়েছে তাই না? খুব সুন্দর। একটু পরে আমাদের রাঁধুনি মানে আমার ঠাম্মা এসে করবে, তারপরে উনি বলবেন কেমন হয়েছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করবে। পুরা এই হচ্ছে আমার রাঁধুনি মানে আমার ঠাম্মা। এই যে উনি এখন জিজ্ঞাসা করবে দাদু এবং তাকে কেমন রান্না হয়েছে।
ওনারা বলবেন। তা ঠাম্মা জিজ্ঞাসা করো। গোসাই রান্নাটা কিরকম হয়েছে? যে রান্না করেছে এত সুন্দর রান্না করতে পারো, আর তো জানতাম না। দাদুর কমপ্লিমেন্টটা খুব ভালো ছিল। দেখি এখন। আগে তো এরকম আমরা দেখিনি তখন, আজ কি করে হলো? ওটা আমার জন্য হয়েছে। বাবা, সেই তো। ওটা আমার জন্য হয়েছে, আমি শিখিয়ে দিছি তো। মনে হয়। হ্যাঁ। দেখি ভাসতে কি বলে। রোহিত কেমন হয়েছে? বান্ধবী ফ্রি তো, তাই না? ঠিক। আর বন্ধুরা আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপরে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসছি শীঘ্রই।